আজ সন্ধ্যা নামতেই খুব খিদে পেয়ে গিয়েছিল। কিছু একটা না খেলে মন তো আর মানছিলই না। তাই সোজা মায়ের কাছে গিয়ে বললাম, মা কিছু একটা বানিয়ে দাও না, খুব খিদে পেয়ে গেছে। মা বলল, দাঁড়া, ঘরে দুটো ডিম আছে আর কিছুটা সুজি আছে, তাই দি তোকে একটা কেক বানিয়ে দিই। তো মা বলা মাত্র এখানে কেকটা বানাতে বসে গেছে, আর আমিও কিন্তু খাওয়ার জন্য খুব এক্সাইটেড। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, ডিম কিন্তু থাকবে, কারণ গ্রামের মানুষরা সবাই হাঁস মুরগি পোষে। আর আমি তো আমার মার কাছে ছোট্টবেলা থেকে দেখে আসছি হাঁস মুরগি পোষে। সুজি আর ডিমের মিশ্রণটা প্যানে বসতেই পুরো ঘরটা মিষ্টি সুবাসে ভরে গেল। আর এদিকে তো কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। মা আমাকে বললো আর 5 থেকে 7 মিনিট মতো ওয়েট কর। অবশেষে 5-7 মিনিট ওয়েট করার পর কেকটা এখন আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে। আর মায়ের দিকে একটা চাকু দিয়ে চেক করে দেখে নিল যে কেকটা এখনো কাঁচা আছে কিনা। আর কেকটাও কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কেকের উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আমার কাছে ড্রাই ফ্রুট ছিল না, তাই এখানে আমি দিইনি গো। আর মা এখানে কেকটা ছাড়িয়ে নিচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, পুরো ঘরটা যেন একটা মোমো করছে মিষ্টি সুবাসে। আর কেকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। আমার মায়ের বানানো ঝটপট এই সন্ধ্যার কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।